গতকালের পর আজও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়ালেন কুণাল ঘোষ, আর এরই মধ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন যে আমাকে বলতে না দিলে আমিও কাউকে বলতে দেব না, আমাকে বলার জন্য সময় দিতে হবে। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে হুঁশিয়ারি বেলেঘাটার বিধায়কের। বিধানসভায় প্রথমার্ধের আলোচনা শেষ হওয়ার পর হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ। নিজের আসন ছেড়ে উঠে গিয়ে আখরুজ্জামান, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিমদের পাশে গিয়ে এই হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ। মাননীয় সদস্য, বেদান্ত কলেজ থেকে তারাও এসছেন, তারা দেখছেন। সুতরাং ভারতবর্ষ গতকালের পর আজও ফের উত্তপ্ত বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের। নিজের সিট ছেড়ে গিয়ে অধ্যক্ষের সামনে উঠে গেলেন বিধায়ক কুণাল ঘোষ। আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, আচ্ছা শোভনবাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন, আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন। কলঙ্ক করি না, না। আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ স্যার। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন। আপনি বসুন প্লিজ। হ্যাঁ আপনি বসুন। মাননীয় সদস্য, আপনারা বসুন। মাননীয় সদস্য, আপনারা বসুন। সবার কাজ আমি পরিচালনা করব, এখন সবার কাজ শুরু করব। আপনি বসুন, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।